আজ তোমার মন ভালো নেই দোস্ত? কেন? গতকাল রাতে 96 নামে একটা মুভি দেখছি। মেয়েটার জন্য আমার খুব মায়া লাগছে, আমি কাঁদছি। এজন্য আমার ক্লাস করার কোনো মুড নেই। আমার ক্লাস করার মুড আছে, আমি ক্লাসে যাচ্ছি, তুই যা ইচ্ছা কর। এই তুই ক্লাসে যাবি মানে? আমার মন খারাপ আর তুই ক্লাস করবি? শোন, আমার মন ভালো করার দায়িত্ব তো। তুই এখন আমাকে নিয়ে ঘুরতে যাবি, চল। আমার মাথা খারাপ হয় না যে ঠাডা বড় গরমের মধ্যে তোরে নিয়ে ঘুরতে যাবো। আরে বাপরে, তোর কথা শোনার জন্য মনে হয় বসে আছি, তুই এখন আমাকে নিয়ে আরে আমি ঘুরতে যাবো যাবি? না। আরে কি বলিস? ঘুরতে চল না। আরে ক্লাস চল চল। ঠিক সমস্যা না, আবার সমস্যা কি হয়েছে বলতো? ভাই কালকে একটা পার্টি আছে, খুব স্পেশাল পার্টি। শার্ট পরে যেতে বলছে। আমি শার্ট আর পরি না, আমার কাছে কোনো শার্ট নাই। তো আপনার তো অনেক শার্ট, ভাবলাম যে একটা শার্ট যদি আমার। আর এটা কোনো সমস্যাই না, আমার ওয়ার্ড্রোবের মধ্যে অনেকগুলো শার্ট আছে, যেটা পছন্দ হয় এটা নিয়ে নিন। থ্যাংক ইউ ভাই। ভাই এটা নেই? না না, এটা অনেক স্পেশাল শার্ট, তোর হবু ভাবি আমাকে গিফট করছে। দেখ, এই শার্টের পকেটের মধ্যে তোর হবু ভাবি নিজের হাতে সুতা দিয়া তার নামের প্রথম অক্ষর পি লিখছে। এটা ছাড়া অন্য কোনোটা নেই। ভাই বড় লোকের পার্টি, এটা পরে গেলে ইজ্জত বেড়ে যাবে। ব্র্যান্ডের শার্ট কই? আমি গেটের সামনে আছি, তাড়াতাড়ি আয়। ক্লাস করছি, তাড়াতাড়ি কাজ চলে আসছে। তোর ক্লাসে বৃষ্টি, তুই এখন বের হবি। না হলে কিন্তু আমি এসে স্যারের সামনে সেলিব্রেট করবো। আরেকটু মনোযোগী হয়ে পুরো সবাই প্রস্তুতি নিতে থাকেন। স্যার জি, একটু যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি ক্লাসরুমে ছিলাম। তো তো মানে এই আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? যখন তুই চাবি তখনই তোর সামনে হাজির হতে হবে? যাই হোক, আপনি আপনার শার্টটা খুলুন তো। কি? বললাম শার্টটা কোন? শার্ট খুলবো কেন? আমি বোতাম সেলাই করবো। বোতাম কেন সেলাই করবি তুই? দোস্ত, কালকে রাতের বেলা না আমি একটা রোমান্টিক নাটক দেখছি। ওই নাটকের মধ্যে যে নায়িকা আছে না, তার বয়ফ্রেন্ডের শার্টের বোতাম সেলাই করে দেয়। এত কিউট একটা সিন, আমি না কাঁদছি। এখন আমার মাথা থেকে সিনটা নামতেছে না, বন বন করে ঘুরতেছে। এই জন্য তোকে ডাকছি বোতাম সেলাই করতে। তুই কি এই জন্য আমার শার্ট পরে আসতে বলছিস? হ্যাঁ, কল করছি না? না, পাগল একটা রাস্তা পাগল। স্যার, 25 টাকা দিয়ে কিনছি। এই দামি শার্টটার মাত্র 25 টাকা দাম? হ্যাঁ, আপনি তো বাস্তবতা হয়তো বা জানেন না। এরকম অনেক ছেলে পেলে আছে নেশা করে, কিন্তু নেশার টাকা জোগাড় করতে না পাইরা অনেক দামি দামি জিনিস কম দামে ছাইড়া দেয়। ওরকমই এক নেশাখোরের কাছ থেকে আমি এটা কিনছি। আপনি আমাকে এই শার্ট নিয়ে এত প্রশ্ন করতেছেন কেন? হু আর ইউ? আমার নাম পলি। ভালো থাকেন পলি। এই যে শার্টের যে পি লেখা অক্ষরটা আমি নিজের হাত দিয়ে বুনছি। এর জন্য এত প্রশ্ন জিজ্ঞেস করতেছি। ও পলি, ভাবি 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 পলি পলি ভাবি। দোস্ত, এভাবে তাকায় থাকিস না, ওরে প্রেম হয়ে যাবে। ওরে আমার হিরো, আমার মাথা নাট বলটা কি এত ঢিলা মনে হয় তোর যে আমি তোর প্রেম করে যাবো? আমি তো বলি নাই তুই প্রেমে পড়ে যাবি। তোর মাথার নাট বল্টু ঠিকঠাক আছে, আমি তো আমার নিয়ে টেনশন করি, আমার একটু সমস্যা আছে। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার নাট বল্টু একটু ঢিলা, এরকম এরকম নাড়াইলে আওয়াজ হয়। শুনছস? তার মানে তুই আমাদের ক্যাম্পাসের নাট বল্টু দিল আমার কেই তো? এই এত টিটকারি মারিস না, যত যাই বলস। আমার মধ্যে কিন্তু একটা হিরোর ব্যাপার আছে, মানে আছে কিন্তু, মানে আমার চলাফেরা বচনভঙ্গি আছে, একটা ব্যাপার আছে। ওই আয়নায় নিচে দেখছিস না? হ্যাঁ দেখি তো, প্রতিদিন ঘুম থেকে উঠে একবার দেখি, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার দেখি, আর বাথরুমে গোসল করার সময় দুপুরে একবার দেখি। দেখি আর ভাবি, এই একটা ছেলে এত সুন্দর কি করে হয়? তুলি নাম্বার তো সেভ করে আছে। এই তুলি, তুলি আমি জানা, ফোনটা কাটিস না। শোন, আমি টিএসসি তে গেছিলাম, তুই ওখানে ছিলি না। তুই কোনো প্রবলেম? ঝগড়া করছিস নাকি? আরে পাগলের সাথে কে ঝগড়া? ও আমাকে বলছিল আজকে একটা জায়গায় নিয়ে যাবে, আমি যাইতে রাজি হই। তাই নাকি? কোথায়? ও একটা ছেলের প্রেমে পড়ছে, মানে আজকে নাকি ছেলের সাথে প্রথমবার দেখা করতে যাবে, মানে আমাকে সাথে নিয়ে যাবে। কেন? আমি কি তোর বডিগার্ড? সত্যি বলতেছিস? তোর সাথে ওর কিছু নাই? পাগল নাকি? আমার আর তোর মধ্যে কি থাকবে? অবশ্য ক্যাম্পাসে সবাই ভাবে আমাদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু আমরা জাস্ট ফ্রেন্ডস। তুই এরকম করতেছিস কেন?
দাঁড়া, তোরে কিন্তু আজকে একটু অন্যরকম লাগতেছে। আসলে কি করছিস? চুলে রিং করছি আজকে। কি করছিস? রিং। ও রিং আমি শুনছি হার্টে পরায়, তুই চুলেও পরাইছিস। আচ্ছা ঠিক আছে, তুই কি কই হলে যাবি এখন? হ্যাঁ, হলেই যাচ্ছি। ঠিক আছে, তুই কই যাচ্ছিস? আমি তো রাস্তা রাস্তায় ঘুরবো। দুপুরে খাই নাই তো, ক্ষুধা লাগছে, যদি কেউ খাওয়ায় তাহলে আল্লাহর কাছে দোয়া করবো খায়। ঠিক আছে থাক। দাঁড়া, আজকে তুই আমার সাথে চল। কোথায়? আজকে আমি তোকে ট্রিট দেবো। আয়। সুইট। তোর বয়ফ্রেন্ড কোথায়? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? কি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে? রানাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং এ যাওয়ার কথা, এই জন্যই তো এত সাজুগুজু করে আসছিস। তাই না? এই কুত্তাটা তোকে এই কথা সাবধানে কথা বল। এই সাবধানে তুই কথা বল। কি বলছিস ওকে? আমি সাজুগুজু করে আসছি বয়ফ্রেন্ডের সাথে ক্যান্টিনে ডেটিং করতে। তোরা যেটা করতে আসছিস সেটা করতে আসছি। ডেটিং করে আমরা ভাব এই চুপ! তুই আমাকে আগে বলি তো পারতি যে করার সাথে তোর প্রোগ্রাম আছে। প্রোগ্রাম। আমি তোকে কথা বলতে মানা করছি, এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। ফোনে চার্জ ছিল না। ফোন বন্ধ থাকবে কেন? ফোনে চার্জ না। নে, খা। খাবারটা এখন সুন্দর করে খা। না না, খা না, খা খা, মজা করে খা, মজা করে খা, আর সুন্দর করে তোরা প্রেম কর। ওকে, বেস্ট অফ লাক। তাহলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, ওটা থেকে বেলা 1টা বাজে। তোরে ফোন দিব, ফোন দিয়ে ফোন হাতে নিয়ে দেখি যে ফোনে চার্জ নেই। তারপর টিএসসি গেছি দৌড়ায়, টিএসসি কে দিয়ে তো ওখানে নাই। পুরা ক্যাম্পাস তোরে খুঁজছি, খুঁজতে খুঁজতে কনার সাথে দেখা। কনাকে জিজ্ঞেস করলাম তোকে দেখছে কিনা, বললো দেখছে। তারপর ওর ফোনটা নিয়ে তোকে ফোন দিলাম, তুই ফোনটা কেড়ে দিলি। তারপর আমি বুঝবো কি করে যে তুই কোথায়? তাই বলে তুই তোর ডার্লিং কণাকে নিয়ে ডেটিং এ চলে যাবি? ওটা ডেটিং না, ভাত খাইতে গেছিলাম। অল জীবনে ফ্রিতে লাঞ্চ, এই হাইটা কে হাতছাড়া করবে? খাইতে পারলাম কই? আমার সব তরকারি তোর গায়ে ঢাললি। একদম ভালো করছিস। আলা হাসতেছে, তুই আসলে একটা পেট নেই। হ্যাপি বার্থডে। পেতনি হয়ে বেঁচে থাক শত শত বছর। তুই না আসলে একটা কুত্তা। যা, থ্যাংক ইউ। পরে কি করছে ও তোর কণা ডার্লিং? বিসিএস এর প্রিপারেশন নিবি? আমার চাকরি লাগবে না, আমি এখন বিয়ে করব। তুই বিয়ে করার জন্য তো উঠে পড়ে লাগছিস কেন? বিয়ে তো ফরজ কাজ, করবো না? ও বুঝছি। আমার দিকে তাকায়। ওরা তোর দিকে তাকাচ্ছে না, ওরা আমার দিকে। আর ভাবতেছে এত সুন্দর কিউট একটা মেয়ে বান্দরের সঙ্গে কেমন। আমি বান্দর? শুধু বান্দর না, তো তোর মাথার মধ্যে সমস্যাও আছে। তুই হলো একটা আস্ত পাগলা বেটা। শোন, পাগল ব্যাটারা বউ পাগল হয়, ওদেরকে অনেক ভালোবাসে। এই যে আমি যাবো, আর বাসায় যদি কোনো অপরিচিত ছেলে বসে, তার মধ্যে এত দূরে আশেপাশে বসবে, গা ঘেসে বসবে, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে না? সেটা ভেবে তোর মধ্যে একটু জমজম হচ্ছে না? এই পেতনি, এই কদিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেসে থাকবে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। আর কয়েক ঘন্টার জন্য একটা ছেলে তোর পাশে বসবে তোর গা ঘেসে, তাতেই আমার কষ্ট লাগবে। পরীকে তো পরীর মতোই লাগবে। কি রে, কাহিনী কি? সারা জীবন আমাকে বলি পেতনি, আর এখন বলতেছিস পরি? পরি বলছি নাকি? ভুলে ভুলে ফেলছে মনে হয়। আচ্ছা শোন না, তুই তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত, আর এখানে তো আমি তোকে পুরো ক্যাম্পাস জুড়ে মিস করতেছি। কেন? তুই না বলিস আমি সারাক্ষণ তোর সাথে ঝগড়া করি, এখন কেন আমাকে মিস করতেছিস? জানি না দেব, তোকে ছাড়া কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। পুরো ক্যাম্পাস জুড়ে তোকে মিস করতেছি। ঢং করিস না। আচ্ছা তুই কি জীবনে কোনোদিন সিরিয়াস হবি না? হবো না সময় হলে। আচ্ছা শোন, তোকে একটা প্রশ্ন করি। কর। তুই আমাকে মিস করিস না? আমি হলে তোকে নীল বেনারসি কিনে দিতাম, নীল রঙের তোকে অপসরীর মতো লাগতো। হঠাৎ কি হইলো বলতো? একবার আমাকে বলতেছিস অপসরীর মতো লাগতেছে, একবার পরীর মতো লাগতেছে। এই পেতনিকে তোর এত ভালো লাগা কিভাবে শুরু হলো? পরী কিভাবে হয়ে গেল পেতনি থেকে? পেতনি তো মজা করে বলতাম, তুই তো সবসময় আমার কাছে পড়ি।
সত্যি বলতেছিস? আগে কেন বলিস না? এটাই তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। অনেক কথা সময় মতো বলতে পারিনি। আচ্ছা রানা, সিরিয়াসলি বলতো তো কি হয়েছে? তুই এভাবে কথা কেন বলতেছিস? ভাট টাইপের। জানি না, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? চুপ, তুই ক্যাম্পাসের মধ্যে আবার কোনো গন্ডগোল করছিস? আমার লাস্ট কয়েকদিন যাবত বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়েছে। মানে কি? তোর তো কখনো হার্টের সমস্যা ছিল না, হঠাৎ করে হার্টে কি হলো? সেটা কাজ কর, তুই এক্ষুনি যে কোনো হসপিটালে যা, যে ট্রিটমেন্ট নে, এটা কিন্তু খুব সিরিয়াস। দোষ ডাক্তার হবে না, আমার তোকে লাগবে। বিয়ে করতে হলে পাত্রপাত্রী দুজনকে সামনে বসে কবুল করতে হয়, বলতে বিয়ে হয় না, তুই জানিস না? এই কারণে আমার পাত্র কাছে চলে আসলাম কবুল করতে। কে রে, বিয়ে করবে না এখান থেকে? 100 বার করবো। 100 বার করতে হবে না, একবারই কর, তাতে তোর জীবন আমি তেজপাতা বানাই। বানাই ফেল। কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না তুই করে এখানে ঘটনা কি? ঘটনা খুবই ছোট। বরপক্ষ আসে নাকি বাবার কাছে গেলাম, তোর কথা বললাম, অনেকক্ষণ কাঁদলাম, কিন্তু বাবা বললই না। বাবা আবার শাহরুখ খানের অনেক বড় ভক্ত। দিলওয়ালে দুলহানে লে যায়েগে মুভিটা বাবার শত শত পারে। ওই মুভির শেষ দৃশ্যটা আছে না, বললাম বাবা এই মুভির শেষ দৃশ্যে কাজলের হাত যখন তার বাবার ছাড়ে, ছেড়ে বলে যা সিনেমা যা, জিলে আপনার জিম দেখে। তখন তো পরের মেয়ের খুশি দেখে ঠিকই হাত তালি দিছো, আর মেয়ের খুশির জন্য কিচ্ছু করতে পারলাম না। তুমি কেমন বাবা বলো? তারপর বাবার পা ধরে দিলাম একটা বিশাল কাপ, তারপর মন গেলে গেল, বলে বরপক্ষ আসার আগে এদিকে ভাব আমি একটা সামলাচ্ছি। পরে আমি কান্না